আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কুরবানি সম্পর্কে 40টি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি। এই মাসআলাগুলো জানা অত্যন্ত প্রয়োজন, জানলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন এক এক করে মাসআলাগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর মাসআলা, কুরবানি কার উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের নর বা নারী, সাবালক বা সাবালিকা যদি হয় আর নিসাব পরিমাণ অর্থের মালিক হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। নিসাব পরিমাণটা কত? 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি চাঁদি যদি তার কাছে থাকে বা তার সপরিমাণ মূল্য থাকে তাহলে কুরবানি ওয়াজিব হবে। ঋণ পরিশোধ করার পর সমস্ত খরচ বাদ দিয়ে যদি এই যে অর্থ তার কাছে থাকে, স্বর্ণের মূল্য অথবা চাঁদির মূল্য, তাহলে যে কোনো একটা থাকলে কুরবানি ওয়াজিব হবে। বিশেষ করে স্বর্ণ এবং চাঁদির মূল্যের মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে, ফলে চাঁদির মূল্যটা প্রাধান্য দেওয়া উচিত। 2 নম্বর মাসআলা, যদি একটা পরিবারে কয়েকজন মানুষ এমন থাকে যে নিসাব পরিমাণ অর্থের মালিক হয়ে গেছে তাহলে প্রত্যেকের উপরে ভিন্ন ভিন্নভাবে কুরবানি দেওয়া ওয়াজিব। 3 নম্বর মাসআলা, কুরবানি দেওয়ার জন্য নিসাব পরিমাণের যে অর্থ থাকতে হবে এটা সারা বছর থাকতে হবে এই রকম নয়, যেমনটা জাকাতের ক্ষেত্রে হয়ে থাকে। সারা বছর নিসাবের পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে ভিন্ন। যে কুরবানির যে দিনগুলো 10 জিলহাজ থেকে নিয়ে 12 জিলহাজ সূর্যাস্ত পর্যন্ত, এর মধ্যে যদি কেউ নিসাব পরিমাণ অর্থের মালিক হয়ে যায় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। 4 নম্বর মাসআলা, 10 জিলহাজ থেকে নিয়ে 12 জিলহাজ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যাবে, তবে প্রথম দিন উত্তম, তারপরের দিন তারপরের স্থান, তারপরের দিন তারপরের স্থান, মানে প্রথম দিন কুরবানি করলে বেশি নাকি, তারপরের দিন একটু কম, তারপরের দিন একটু কম। 5 নম্বর মাসআলা, নাবালিগ যদি নিসাব পরিমাণ অর্থের মালিক হয়ে যায় তার উপরে কুরবানি ওয়াজিব হবে না, তবে পরিবারের মানুষ যদি তার পক্ষ থেকে নফল হিসাবে কুরবানি দিয়ে থাকে তাহলে দিতে পারে। 6 নম্বর মাসআলা, কুরবানির দিনগুলি যদি কোনো ব্যক্তি মুসাফির হিসাবে থাকে, বাড়িতে না থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। তবে যদি ওই দিনের মধ্যে বাড়ি ফিরে আসে, ওই 3 দিন 10 তারিখ 11 এবং 12 এই 3 দিনের মধ্যে যদি সে বাড়ি ফিরে চলে আসে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 7 নম্বর মাসআলা, কুরবানির পশুর বয়স সম্পর্কে একটু জানব। ছাগলের বয়স 1 বছর হতে হবে, ভেড়ার বয়স 1 বছর, দুম্বার বয়স 1 বছর হতে হবে, গরুর বয়স 2 বছর হবে, মহিষের বয়স 2 বছর এবং উটের বয়স 5 বছর হতে হবে। এই ক্ষেত্রে শুধুমাত্র দুম্বা এবং ভেড়ার বয়স যদি 6 মাস হয় বা তার চাইতে একটু বেশি হয়, 7 মাস 8 মাস এইরকম, 1 বছরের কম হয়, তাহলে যদি দেখে মনে হয় 1 বছরের সমান হয়ে গেছে, হৃষ্টপুষ্ট হয়ে গেছে, তাহলে কুরবানি জায়েজ আছে। কিন্তু ছাগলের ক্ষেত্রে একটা দিন কম হলেও হবে না। এই ক্ষেত্রে আপনি আরবির মাস হিসাব করতে পারেন, কারণ আরবির মাসে কয়েকটা দিন কম থাকে, 356 দিনে আরবির মাস বছর হয়ে থাকে। 8 নম্বর মাসআলা, একটি ছাগল, দুম্বা বা ভেড়া দ্বারা একজন ব্যক্তি কুরবানি করতে পারবে, ওর মধ্যে অংশ দেওয়া যাবে না, 2 জন বা 3 জন মিলে করা যাবে না। কিন্তু গরু, মহিষ, উটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন অংশ দিতে পারবে। কেউ যদি একা দেয় তাও দিতে পারবে, 2 জন মিলে দিলেও দেওয়া যাবে, 3 জন মিলে দিলেও দেওয়া যাবে, সর্বোচ্চ 7 জন মিলে দিতে পারবে, তার বেশি দেওয়া যাবে না। 9 নম্বর মাসআলা, কেউ যদি কুরবানি দেয় এই উদ্দেশ্যে যে গোস্ত খাবো, কুরবানি না দিলে গোস্ত পাওয়া যাবে না, এই উদ্দেশ্যে যদি কুরবানি দেয় তাহলে তার কুরবানি গ্রহণযোগ্য হবে না, গোস্ত খাওয়াই হবে। আর যদি কোনো একটা পশুতে অংশ নেয়, 7 জন মিলে কুরবানি দিচ্ছে, তার মধ্যে একজনের উদ্দেশ্য হলো গোস্ত খাবো, তাহলে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। 10 নম্বর মাসআলা, কুরবানির পশুতে কুরবানির সঙ্গে আকিকার দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, কুরবানি এবং আকিকা উভয় শুদ্ধ হবে। 11 নম্বর মাসআলা, কুরবানি করতে হবে হালাল সম্পদ থেকে, হালাল অর্থ থেকে। যদি হারামের টাকা কুরবানির মধ্যে দেওয়া যায় তাহলে সেই কুরবানি গ্রহণযোগ্য হবে না, সেই কুরবানি সঠিক হবে না। 12 নম্বর মাসআলা, যদি একটা কুরবানিতে 7 জন অংশীদার হয় বা 5 জন অংশীদার হয়, গরু, মহিষ বা উট হতে পারে, আর ওর মধ্যে যদি কারো টাকা হারামের হয়ে থাকে তাহলে সমস্ত কুরবানি বাতিল হয়ে যাবে, কুরবানি গ্রহণযোগ্য হবে না। 13 নম্বর মাসআলা, সুদখোর যদি সুদের অর্থ দ্বারা কুরবানি করে কুরবানি হবে না, এবং সুদখোর যদি একটা পশুতে অন্যদের সঙ্গে শরিক হয়, অংশ নেয়, তাহলে পারে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। 14 নম্বর মাসআলা, কোনো ব্যক্তির ওপর যদি কুরবানি ওয়াজিব না হয়, দরিদ্র মানুষ কিন্তু কুরবানির উদ্দেশ্য করে একটি পশু ক্রয় করে, তাহলে সেই পশুটি জবাই করা ওয়াজিব। যদি পরবর্তীতে নিয়াত চেঞ্জ করে ফেলে যে আমার প্রতিতে কুরবানি ওয়াজিব নাই, তাহলে কিন্তু হবে না, কুরবানিটা দিতেই হবে, কারণ কুরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করেছিল। 15 নম্বর মাসআলা, এমন দুর্বল পশু যা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না,
তো এমন দুর্বল পশুর কুরবানি জায়েজ নেই। 16 নম্বর মাসালা, যেই পশুর একটিও দাঁত নেই বা কিছু কিছু দাঁত রয়েছে যে খাবার চিবাতে পারে না, এমন যদি হয় তাহলে সেই পশুর কুরবানি হবে না। 17 নম্বর মাসালা, অতিরিক্ত দোষ ত্রুটি থাকলে সেই পশুর কুরবানি হবে না। আপনি পার্থক্য করবেন কীভাবে? সঠিক একটা সুন্দর ফর্মুলা আপনাদের বলে দিই, যে ফর্মুলাটি হলো যে একটা পশু থেকে আরেকটা পশু যখন আলাদা দেখাবে তখন জানবেন এর মধ্যে আইব আছে। যেমন কোনো পশুর কান একদম নেই, কোনো পশুর লেজ নেই, কোনো পশুর পা নেই, তো এই রকম যদি হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। মেজর যদি প্রবলেম থাকে, একটা পশু থেকে আরেকটা পশু আলাদা মনে হয়, একদম আইব বড় দোষ ত্রুটি পাওয়া যায়, তাহলে সেই পশুর কুরবানি জায়েজ নেই। 18 নম্বর মাসালা, কোনো পশুর যদি অর্ধেক শিং বা অল্প একটু শিং ভেঙে যায় বা জন্ম থেকেই শিং না থাকে তাহলে সেই পশুর কুরবানি জায়েজ আছে। কোনো পশুর লেজ বা কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে সেই পশুর কুরবানি জায়েজ নেই। অর্ধেকের কম যদি কাটা থাকে বা না থাকে তাহলে কুরবানি জায়েজ আছে। 20 নম্বর মাসালা, যে পশু 3 পায়ে চলে, একটা পা এমন দুর্বল হয়ে গেছে সে মাটিতে পাটা রাখতে পারে না, তাহলে সেই পশুর কুরবানি জায়েজ নেই। 21 নম্বর মাসালা, বন্ধা পশুর কুরবানি জায়েজ আছে। 22 নম্বর মাসালা, কুরবানির পশু নিজে জবাই করা মুস্তাহাব, উত্তম, তবে যদি কেউ জবাই করতে না পারে তাহলে কাউকে দিয়ে জবাই করাতে পারে, সমস্যা নেই, জায়েজ আছে। 23 নম্বর মাসালা, কুরবানি জবাই করতে গিয়ে অনেকে নতুন থাকে বা অনেকে ভালোভাবে জানে না, তো জবাই করতে গিয়ে আর পারলো না, তখন পাশে থেকে একজন আবার ছুরিটা ধরে নিল, তাহলে মনে রাখতে হবে তাকেও কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, না হলে পরে কুরবানি বাতিল হয়ে যাবে। 24 নম্বর মাসালা, কুরবানির পশু ক্রয় করার পর যদি সেই পশু থেকে কেউ উপকার পেতে চায়, চাষের জন্য ব্যবহার করলো বা দুধ দহন করে বিক্রি করলো বা যে কোনোভাবে উপকার লাভ করলো, তাহলে এটা উচিত হবে না, এর মূল্য পরিশোধ করতে হবে। যদি কেউ দুধ বিক্রি করে তাহলে সেই টাকাটা সাদকা করে দিতে হবে, আর কেউ যদি চাষের জন্য বা ইত্যাদি কাজের জন্য ব্যবহার করে ফেলে তাহলে তার মূল্য পরিশোধ করে সেটা সাদকা করে দিতে হবে। 25 নম্বর মাসালা, 7 জন মিলে একটি কুরবানিতে অংশ নিয়েছে, হঠাৎ করে একজন মৃত্যুবরণ করলেন কুরবানির আগেই, তাহলে এই ক্ষেত্রে তার যারা ওয়ারিস থাকবে তারা যদি অনুমতি দেয় তাহলে কুরবানি করে দিতে হবে তার পক্ষ থেকে, আর তারা যদি বলে যে না আমরা কুরবানি করব না, তাহলে অর্থ ফিরিয়ে দিয়ে সেই স্থানে অন্য কাউকে নিতে হবে। 26 নম্বর মাসালা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ রয়েছে এবং এটা উত্তম আমল। যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে নিজে থেকে কুরবানি করে, মৃত ব্যক্তি ওসিয়ত না করে থাকে, তাহলে সেই যে গোস্তের হুকুম হলো এটাই যে নিজে খাবে, দান খায়রাত করবে অন্যান্য গোস্তের মতোই, কিন্তু যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় তাহলে সেই গোস্ত নিজে খেতে পারবে না, সমস্ত গোস্তটাই দান করে ফেলতে হবে। 27 নম্বর মাসালা, যদি শরীকে কুরবানি করে, কয়েকজন মিলে কুরবানি করে, তাহলে গোস্ত মেপে মেপে বন্টন করতে হবে সমানভাবে, যাতে কম বেশি না হয়। 28 নম্বর মাসালা, কুরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে বা যে কোনোভাবে স্টোর করে দীর্ঘদিন খাওয়া যাবে, কোনো সমস্যা নাই, জায়েজ আছে। অনেকে ভাবে 3 দিনের বেশি খাওয়া যায় না, এটা সঠিক নয়। 29 নম্বর মাসালা, কুরবানির মাংস সাধারণত 3 ভাগ করা হয়, আত্মীয় স্বজনকে 1 ভাগ দেওয়া হয়, 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়া হয়, 1 ভাগ নিজের জন্য রাখা হয়, এটা মুস্তাহাব। কারো সংসারে যদি অনেক মানুষ থাকে, দেওয়ার মতো না থাকে, তাহলে পরে পুরো মাংসটাই সে খেতে পারে, কোনো সমস্যা নেই। 30 নম্বর মাসালা, যদি কুরবানির গোস্তের চর্বি বিক্রি করে দেয়, চরব যদি বিক্রি করে, তাহলে পরে সেই টাকাটা সাদকা করে দিতে হবে, নিজে খাওয়া যাবে না। 31 নম্বর মাসালা, কুরবানির পশু জবাই করলো, গোস্ত তৈরি করলো, এই যে কাজ করলো, এর বিনিময়ে গোস্ত দেওয়া যাবে না বা চামড়াও দেওয়া যাবে না, তাকে আলাদা নিজের পকেট থেকে হাতিয়ে দিতে হবে। এখন যদি সে কাজ করলো, আপনি অতিরিক্ত তাকে 200 টাকা বা 500 টাকা দিলেন যে আপনার সঙ্গে কুরবানিটা সুন্দরভাবে প্রস্তুত করলো, তো সেই ক্ষেত্রে তার মজুরি দিতে হবে, তারপরে যদি হাদিয়া স্বরূপ আপনি গোস্ত দেন তাহলে দিতে পারেন। 32 নম্বর মাসালা, যে ব্যক্তি নিজের নামে কুরবানি দিবে ওই পশুর গোস্ত খাওয়া মুস্তাহাব। অনেকে ভাবে আমার নামে কুরবানি দিয়েছি, এই গোস্তটা খাবো না, বা খুব মায়া ছিল তার উপরে, তার গোস্ত খাবো না, এই জাতীয় ভাবা চিন্তা করা কুসংস্কার, খাওয়াটা মুস্তাহাব, ভালো কাজ। 33 নম্বর মাসালা, আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসালে সবের উদ্দেশ্যে কেউ কুরবানি করতে পারে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করতেন নবীজির নামে। 34 নম্বর মাসালা, কুরবানি দাতা এক জায়গায় আছে, পশু আর এক জায়গায় আছে। 7 জন কুরবানি দিচ্ছে বা 5 জন দিচ্ছে, তার মধ্যে একজন অন্য জায়গায় রয়েছে,
তাহলে যেই জায়গায় কুরবানির পশু আছে সেইখানে ঈদের নামাজ হয়ে গেলে কুরবানির পশু জবাই করা যাবে। দেখা গেল ওই ব্যক্তি যে দূরে আছে তার ওখানে ঈদের নামাজ হয়নি, তাহলে কোনো সমস্যা নেই। 35 নম্বর মাসালা, কুরবানির চামড়া বিক্রি করতে চাইলে সেই টাকাটা নিজে ভক্ষণ করতে পারবে না, সমস্তটা দান করে ফেলতে হবে। আর যদি কোনো ব্যক্তি কুরবানির চামড়াটা নিজের কাজে লাগায়, মুসাল্লা বানায় বা কোনো কাজে লাগায়, তাহলে লাগানো জায়েজ রয়েছে। তবে জীবিত অবস্থায় বিভিন্ন জায়গায় দেখা যায় যে কুরবানির চামড়া বিক্রি করে দেয়, যে এই যে পশুটা জবাই হবে এর চামড়া কত দাম, তো এই রকম করা হারাম, জায়েজ নেই। 36 নম্বর মাসালা, কুরবানি হয়ে যাওয়ার পরে দেখা যায় অনেকে হাড় বিক্রি করে। তো হাড় যদি কেউ বিক্রি করে তাহলে সেই টাকাটা নিজে খাওয়া যাবে না, সমস্ত টাকাটা গরিব মিসকিনদের মাঝে সাদকা করে দিতে হবে। তবে হাড় বিক্রি না করাই উত্তম, হাড়গুলো একটা জায়গা খুঁড়ে পুঁতে দেওয়াই সবচেয়ে ভালো। 37 নম্বর মাসালা, কুরবানির পশুর ভুঁড়ি খাওয়া মাকরু, এই নিয়ে দুটো মতভেদ দেখা যায়। কেউ বলছেন মাকরু তানজিহি, কেউ বলছেন মাকরু তাহরিমি। তো আপনি যদি এটা খান মাকরু তানজিহি বলে তো খেতে পারেন, আর যদি কেউ বলে যে না আমি খাবো না, তাহলে সে না খেতে পারে। মাকরু অর্থ হলো যে অপছন্দনীয় জিনিস, কাউকে যদি রুচিবোধ মনে হয় তাহলে সে খেতে পারে। অনেকে বলেছেন এটা মাকরু তানজি, অপছন্দনীয় জিনিস কিন্তু হালালের কাছাকাছি, কেউ বলছেন না এটা হারামের কাছাকাছি। তো এই নিয়ে মতভেদ রয়েছে, আমি ওই বিষয়ে যাচ্ছি না। যদি কেউ খান তো খাবেন, সমস্যা নেই। কেউ যদি এটা মেনে থাকেন খাবেন না, তাহলে খাবেন না। উভয় পক্ষে উলামায়ে কেরামের মতামত রয়েছে। 38 নম্বর মাসআলা, কুরবানির পশু জবাই করতে গিয়ে কোনো জায়গায় যদি ক্ষত হয়ে যায় বা কোনো ত্রুটি হয়ে যায় বা পায়ে আঘাত লেগে যায়, তাহলে সেই পশুর কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। 39 নম্বর মাসালা, কুরবানি করার সময়তে দোয়া মুখে উচ্চারণ করা, জোরে জোরে বলা, সকলের নাম নিয়ে বলা, এটা জরুরি নয়। মনে মনে উদ্দেশ্য করে নিলে পারেই কুরবানি হয়ে যাবে, তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। 40 নম্বর মাসালা, কেউ যদি নেশাব পরিমাণ অর্থের মালিক হয় তার উপরে কুরবানি ওয়াজিব। এখন বিভিন্ন পরিবার দেখা যায় যে মা বাবা আছে, তো ছেলে বলছে যে মা বাবার পক্ষে কুরবানিটি দিই, কারণ তারা তো বেঁচে আছেন, তো আমার জন্য কেন দেবেন। আপনি যদি মালিকের নিসাব হন বা নিসাব পরিমাণ অর্থের মালিক হন, তাহলে কুরবানি আপনাকে দিতে হবে। এরপরে যদি মা বাবার নামে দিতে চান তাহলে আলাদা একটা পশু ক্রয় করতে হবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল 40টি গুরুত্বপূর্ণ মাসালা। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।